এক ভুতুড়ে বাড়িতে দুইজন ভালো ভূতকে বন্দী করে রেখেছিল এক শয়তান তান্ত্রিক। তাদের শক্তিকে কাজে লাগিয়ে অনেক খারাপ কাজ করে আসছে ওই তান্ত্রিক। তান্ত্রিকের এই কাজে অতিষ্ঠ হয়ে মেয়ে ভূত বলে ওঠে, মা, ওই দুষ্ট তান্ত্রিকের অত্যাচার আর সহ্য হচ্ছে না। আমরা ওকে মেরে ফেলছি না কেন? আমরা কি এতই দুর্বল ওই তান্ত্রিকের সামনে? আমি ওকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতে চাই। এই তান্ত্রিক মন্ত্র বলে আমাদের বশ করে রেখেছে, আর তাই চাইলেও আমরা ওর কোনো ক্ষতি করতে পারবো না। তবে কোনো মানুষ যদি আমাদের সাহায্য করে তাহলে আমরা অনায়াসে তাকে মেরে ফেলতে পারবো। কিন্তু তা কোনোদিন সম্ভব না। এই ভুতুড়ে জঙ্গলে কেউ আসবে না। এই বলে মেয়েটি নিরাশ হয়ে চলে গেল। মাও কিছু না করতে পেরে সেখান থেকে চলে গেল। মেয়েটি অসহায় এর মতো বসে রইল। এদিকে এক পথিক পথভ্রষ্ট হয়ে অন্ধকার জঙ্গলে আশ্রয়ের সন্ধান করছিলেন। কি বিপদ হলো? এখন আমি কি করি? কোনো বাড়িও তো পাচ্ছি না। দেখি আর একটু এগিয়ে যায়। এই তো একটা বাড়ি। আজকে এখানে রাতটা কোনো রকম কাটাতে পারলেই বাঁচি। এখন শুধু বাড়িওয়ালা থাকতে দিলে হয়। মাকে বলি দরজার শব্দ পেলাম, মনে হয় তান্ত্রিক আসছে। কিন্তু তান্ত্রিকের তো এখন আসার কথা না। যাই হোক, তাড়াতাড়ি অদৃশ্য হয়ে যা। এটা কি হলো? এত বড় বাড়ি অথচ কোনো মানুষ নেই। যাই হোক, আমার কি তাতে? আমি এখন শান্তি করে ঘুমিয়ে নিই। ব্যাস, ঘুমিয়ে পড়ল। বাড়ি এসে এদিকে ওদিকে তাকিয়ে ঘুমিয়ে পড়ল। বুঝতে পেরেছি। ভগবান মনে হয় এতদিনে মুখ তুলে তাকিয়েছেন। এই লোকটার শরীরে প্রবেশ করে আমরা এই ঘর থেকে পালিয়ে যেতে পারি। লোকটাকে চল গিয়ে ডেকে তুলি। শুনছেন? এই যে, শুনতে পারছেন? একটা কথা ছিল। শুনছেন? এই যে, শুনতে পারছেন? বাঁচাও, বাঁচাও, ভূত ভূত! আমাকে মেরো না। ভয় পাবেন না। আমরা আপনার কোনো ক্ষতি করব না। আমাকে একটু সাহায্য করতে পারবেন আপনি? আমরা খুব বিপদের মধ্যে আছি। একটা দুষ্ট তান্ত্রিক আমাদেরকে বন্দী করে রেখেছে। ওই তান্ত্রিক আমাদের শক্তি দিয়ে অনেক খারাপ কাজ করছে, আর মন্ত্র দিয়ে আমাদের বন্দী করে রেখেছে। দয়া করে আমাদেরকে সাহায্য করুন। সেটা তো বুঝলাম, কিন্তু আমি তো কোনো সাহায্য করতে পারবো না, কারণ আমার কোনো ক্ষমতাই নেই ওই তান্ত্রিকের সাথে লড়াই করার মতো। না, আপনার কিছু করা লাগবে না। আমাদের শুধু মুক্ত হওয়ার জন্য আপনার শরীরের প্রয়োজন। আপনার শরীরের মধ্যে প্রবেশ করে আমরা এই ঘর থেকে বের হতে পারব। ঠিক আছে, আপনারা আমার শরীরের মধ্যে প্রবেশ করে এখান থেকে চলে যান। আসুন, আমার শরীরে প্রবেশ করুন। আপনাকে অনেক ধন্যবাদ। ওই তান্ত্রিক রাতে আসবে না, তাই আপনি এখানে নিরাপদে ঘুমাতে পারবেন। কিন্তু সকাল হওয়ার সাথে সাথে চলে যাবেন। আমরা এখান থেকে চলে গিয়ে আমাদের পুরা পরিবার নিয়ে আবার আসব ওই তান্ত্রিককে মারতে। ভূতগুলো ওই মানুষের শরীরে প্রবেশ করল। মানুষটি তারপর ঘর থেকে বের হল। এবং অবশেষে অনেক সময় পর তারা মুক্তি পেল। মুক্তি পাওয়ার পর তারা লোকটাকে একটা গোপন রহস্য বলে গেল, যা লোকটিকে প্রচণ্ড অবাক করল। তারপর তারা চলে গেল।
লোকটিকে তারা কি বলল আর তান্ত্রিককে তারা কিভাবে মারল তা পরের পার্টে বলা হবে। পরের পার্ট দেখতে চাইলে 1000 লাইক কমপ্লিট করো।